কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মন্তেশ্বর থানায় লোহার গ্রামে কিছু কাপড়, বস্ত্র, শুকনো খাবার আমি বাচ্চাদের, বয়স্কদের সেবার কাজে দিলাম। শ্রী ভগবানের অসীম কৃপায় এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনাদের মতো প্রিয়জনের কাছে আসতে পেরেছি, এ আমার পরম সৌভাগ্য। আপনাদের শুধু আমি মা, বোন, আত্মীয় স্বজনে মনে করি না, আপনারা আমার চোখে নবরূপী নারায়ণ, সাক্ষাৎ ভগবান। সেই ভগবানের সাধ্যমতো সেবা করে তাই নিজেকে ধন্য করতে এখানে আসা। আমি সঙ্গে করে সামান্য কিছু বস্ত্র, ছোটদের জন্য কিছু শুকনো খাবার এনেছি। আপনারা দয়া করে তা গ্রহণ করে আমাকে ধন্য করবেন। এখানে কাজের অবসরে মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান মন্তেশ্বর গ্রামে যাই। আমার স্বামী, পুত্র, কন্যার উৎসাহে, ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন গ্রামে ও কলকাতার বিভিন্ন পল্লীতে মা বোনেদের হাতে কিছু বস্ত্র তুলে দিই, সেই সঙ্গে ছোটদের কিছু খাবারও তুলে দিই। আজ এখানে এসেছি, বস্ত্র নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা এই ক্ষুদ্র সেবা গ্রহণ করে আমাকে ধন্য করবেন। আমার বিশ্বাস মানুষের মধ্যে ঈশ্বর আছেন, তাই আমার চোখে আপনারাই আমার ভগবান। আশীর্বাদ করুন, ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনাদের কাছে যেন বারবার আসতে পারি। কি উদ্দেশ্যে, কি উপলক্ষে আপনি বস্ত্রদান, বাচ্চাদের খাবার এবং শাড়ি বিতরণ করলেন? আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মোৎসব 164 বছর উপলক্ষে আমি কাপড়, বাচ্চাদের জামা আর কিছু কেক, ধুতি, শার্ট বিলি করলাম। কোথায় করলেন এটা? এটা একটু বিলি করলাম। কতজনকে দিলেন আপনি? আমি কাপড় দিয়েছি 30-32টার মতো, আর কামিজ দিয়েছি গোটা 30, আর 3-4টে ধুতি, 3-4টে জামা, আর 100-র উপর বাচ্চাদের দিলাম, কেক দিলাম। আচ্ছা, আপনি কি বার্তা দিচ্ছেন এখানে? এখানে বার্তা দিচ্ছি এই যে এইসব বাচ্চারা বাচ্চাদের, বয়স্ক মানুষদের, হ্যাঁ, আমার এই জিনিসটা দিতেও খুব ভালো লাগে, আর ওরাও একটু একটু আনন্দ পায়, হ্যাঁ, নিলেও ওরা আনন্দ পায়। আর এই কাজটা আমি আজ নতুন করছি না, 30 বছর ধরে এই কাজটা করছি। শুধু লোহার গ্রাম বলে না, বিভিন্ন গ্রামে, মন্তেশ্বর আশপাশে প্রচুর গ্রামে, হ্যাঁ, ইভেন আমি কলকাতায় থাকি, কলকাতাতেও আমি বিভিন্ন পল্লীতে প্রতিদিনই আমি এই কাপড়, বস্ত্র, খাবার দাবার, কম্বল, হ্যাঁ, এগুলো বিলি করি। আমার এটা আমার পেশা নয়, এটা আমার নেশা, হ্যাঁ, এটা আমি করলে শান্তি পাই। আপনার পরিচয়? আমি শোভা চৌধুরী, আমার স্বামী জহর চৌধুরী, মন্তেশ্বর মাইজপাড়া, গৃহবধূ।